ব্রয়লারের মুরগি কেউ খেতেই চায় না, অথচ ব্রয়লারের মুরগি 220 টাকা থেকে শুরু, 210 টাকা, পিছনে হলে 280, 85 এভাবে। আজকে সেই ব্রয়লারের মুরগি কীভাবে খাবে সেই ভিডিওটা চলুন আপনাদের সাথে শেয়ার করতেছি। খেতে মনই চায় না, কিন্তু খেতে মন চাইবে, একেবারে আঙ্গুল চেটে পুটে খাবে। চলুন। তো এখানে আমি মুরগির মাংস কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর মুরগির মাংসের সাথে তো আমার বাচ্চাদের আলু না হলে চলে না, তো এই জন্য আলু টুকরো করে ধুয়ে মাংসের সাথে নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এবং দিয়ে দিব মশলার গুঁড়া, মিক্স মশলা। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, লাগলে আমি রান্নার করার সময় আবার দিব। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। তো সবগুলা দিয়ে আমি মেখে মাংসগুলোকে রেখে দিলাম। এদিকে আমি গ্যাসের চুলা একটা হাঁড়ি বসাই দিছি। হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, সেগুলো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো। তারপর আমি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ঢেকে আমি একদম সিদ্ধ করে ফেলবো। তো আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে মুরগির মাংসগুলো ঢেলে দিব, মেখে রাখা মুরগির মাংস। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের আর কোনো কাজ নাই, এগুলাকে মাংসগুলো ভালো করে কষানো। মাংস কষা হয়ে গেলে পরিমাণ মতো ঝোল অ্যাড করা। তো আমি এখানে ঝোল দিব গরম পানি, তাড়াতাড়ি হওয়ার জন্য। তো গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, মানে ফুটে উঠতে একটু সুবিধা হয়। তারপর আমি ঢেকে দিলাম, ঢেকে কষিয়ে ফেলবো একদম মনের মতো করে। এরপর হচ্ছে ঝোল দিয়ে একদম আমার সংসারের প্রয়োজন অনুযায়ী, আমার সংসারে যতটুকু ঝোল লাগে ততটুকু অনুযায়ী ঝোল রেখে আমি সেটাকে রান্না কমপ্লিট করে নেব। তো এই পর্যায়ে আমি আরেকটা কথা বলে দিচ্ছি। আমার ইউটিউবে আমি পেজে যে ভিডিও পোস্ট করি, আমার ইউটিউবেও সেম ভিডিও আমি পোস্ট করি। তো যারা পেজ থেকে দেখবেন, পেজটা ফলো না করলে পেজটা ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো আমার রান্না শেষ কমপ্লিট। আবার একটু ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অসাধারণ একটা কালার এবং দেখতে খুব লোভনীয় লাগতেছে। তো আজকের রান্নাটা একদমই অসাধারণ হবে। আমার গলার ভয়েস ভালো না, মানে কি বলবো, তারপরও ভিডিওতে ভয়েস দিতে আমার খুবই কষ্ট হয়। তো এখন ভাত নিয়ে নিলাম। সবাই অলরেডি খেয়ে ফেলছে, আমি লাস্টেই খাচ্ছি। তো ভাত নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি মুরগির মাংস। তো আমি আজকে মুরগির মাংসগুলো একদম সাইজ ছোটো ছোটো করে কেটেছি, যেহেতু মাংসের মধ্যে লবণ মরিচ মশলা ভালো করে ঢুকে। তো এক পিস আলু নিয়ে নিলাম, একটু ঝোল নিয়ে নিলাম, সাথে নিয়ে নিব এখন লেবু। আর এই খাবারের সাথে তো লেবু অতুলনীয় একটা খাবার। মানে কালারটা খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা মতামত জানাবেন যে আমার মুরগির মাংস কেমন হয়েছে, কালার এবং সব মিলিয়ে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতেছি। তো ঠিক আছে, খাবার খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কারো যদি ভালো না লাগে তারা ভিডিওটা উপর দিকে টেনে ইগনোর করে যাবেন, কিন্তু নেগেটিভ কোনো কমেন্ট করবেন না। নেগেটিভ কমেন্ট করে আপনার মন মানসিকতার পরিচয় আপনি দিবেন, তাতে আমার কোনো কিছু হবে না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উপর ভিত্তি করে আমি আরও বেশি বেশি উৎসাহিত হই। সেখান থেকে আমার অনলাইনে ভিডিও পোস্ট করা, এখনও পর্যন্ত অনলাইনে আছি। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। সকলের সহযোগিতা নিয়ে অনলাইনে থাকতে চাই এবং অনলাইনে এভাবে ভিডিও দিয়ে আপনাদের সাথে সবার সাথে মিলেমিশে অনলাইনে থাকতে চাই। আল্লাহ হাফেজ।